জিম্বাবুয়ের সঙ্গে 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। 15 সদস্যের এই দলে রয়েছে একাধিক চমক। দলে নেই পাকিস্তানের সঙ্গে টি-20 সিরিজে দারুণ খেলা শামীম পাটোয়ারি, যে শামীমকে টি-20 ম্যাচে মিডল অর্ডারে কার্যকরী ব্যাটসম্যান হিসেবে ধরা হয়। অবশ্য তিনি অস্ট্রেলিয়ার সঙ্গে টি-20 সিরিজের প্রত্যেকটিতে ব্যর্থ ছিলেন। দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকারও। দলে ফিরিয়ে আনা হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনকে। তিনি পাকিস্তানের বিরুদ্ধে খেললেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল থেকে বাদ পড়েছিলেন। এছাড়া ডাক পেয়েছেন মুসাদ্দিক হোসেন সৈকত ও ইয়াসির আলী রাব্বি চৌধুরী। অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো করতে না পারা অভিষিক্ত পেসার অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইনকে দলে রাখা হয়েছে। অন্যদিকে দারুণ ছন্দে থাকা পেসার তাসকিন আহমেদকে দলে রাখা হয়নি। এদিকে অল্প জলের চুনোপুটি ভাবা জিম্বাবুয়ে এখন আর ছোট্ট ডোবার টাকি মাছ নয়, বরং গভীর জলের রাঘব বলে পরিণত হয়েছে। একমাত্র টেস্টের পারফরমেন্স তাই প্রমাণ করে। সুতরাং বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা জানিয়ে দেব বাংলাদেশের টি-20 সিরিজের 15 সদস্যের নাম। তবে তার আগে বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এতে আপনার কোনো ক্ষতি হবে না, সিকি এমবিও খরচ হবে না, বরং আমার লাভ হবে, চ্যানেলটি গ্রো করবে। বিসিবি সার্বিক দিক বিবেচনা করে বিশেষ করে জিম্বাবুয়ের বর্তমান শক্তিমত্তা, জিম্বাবুয়ের কন্ডিশন বিবেচনা নিয়ে সেরা দলটা নির্বাচন করেছে। আমরা দেখে নিই 15 সদস্যের প্রাথমিক দলে কারা কারা রয়েছে। দলের প্রথমে আছেন তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, তিনি ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবেন, মুসাদ্দিক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহাদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফুদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন। বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াড কেমন হলো, এ সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন এই 15 সদস্যে কাকে নেওয়া উচিত ছিল বা কাকে নেওয়া উচিত হয়নি, এই সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে। ধন্যবাদ।